ওকে সো আমরা লাস্ট ফিউ ক্লাসেসে কি কি পড়েছিলাম, লাইক ফার্স্ট ডেতে আমরা um, বেশ কিছু জিওমেট্রিক্যাল টার্মস নিয়ে ডিসকাস করেছি। দেন আমরা সিম্বলস এন্ড হোয়াট ইজ ট্রান্সভার্সাল এন্ড ট্রান্সভার্সাল হওয়ার পরে বেশ কিছু ধরনের অ্যাঙ্গেলস ক্রিয়েট হয় প্যারালাইন স্ট্রেট লাইনের ক্ষেত্রে। সেই অ্যাঙ্গেল গুলোর মধ্যে কিছু কানেক্টিভিটি আছে, কিছু রিলেশন আছে, সেগুলো আমরা মেমোরাইজ করেছি। And then আমরা একটা theorem last class discuss করেছি, which is theorem 1, right? So in this theorem, the main title is if a straight line intersects two parallel straight lines, the alternate angles are equal, right? খুবই বেসিক একটা প্রবলেম তোমাদের শুরু হচ্ছে যেহেতু থিওরেম দিয়ে। সো এই থিওরেমটা তোমাদের নেক্সট প্রত্যেকটা ক্লাসে তোমাদের হচ্ছে কাজে লাগবে। তো আমরা ফার্স্ট অফ অল ফিডব্যাক নিতে চাই। সো ফিডব্যাকের জন্য শুধুমাত্র আমি তোমাদের সাথে একটা ইমেজ শেয়ার করব, and then যার নাম বলবো সে শুধুমাত্র আমাকে এক্সপ্লেইন করে বলবে, ঠিক আছে? Just let's share the empty file only. Right. Okay. So আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে এভরিওয়ান? উপরে দেখা যাচ্ছে, রাইট? ওকে, আমি এখন একটা ফর্ম সেই একই ডায়াগ্রামটা আঁকছি, বাট আমি জাস্ট এদের প্যারামিটার গুলো চেঞ্জ করে দিব, ঠিক আছে? মানে রিনেম করব। লেটস সে এই দুইটা লাইন এরা হচ্ছে প্যারালাল স্ট্রেট লাইনস, ঠিক আছে? সো লেটস রিনেম देम লাইক ই এফ এন্ড জি এইচ। ওকে, আগে ছিল আমাদের বইয়ে অন্যরকম একটা প্রত্যেকটা পয়েন্টের নেমটা ভিন্ন ছিল, বাট আমি জাস্ট তোমাদের ফিডব্যাক নেওয়ার জন্য একটা অন্য নাম দিচ্ছি। এন্ড লেটস rename the transversal also like GH. Oh, sorry, G is already নিয়েছি। Let's say EFG is MN, right? Okay, so এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হবে and এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হবে। So at first আমি যার কাছ থেকে ফিডব্যাক নিতে চাই। ফাবিহা হ্যান্ড রেজ করেছো, কিছু বলতে চাও ফাবিহা? স্যার আমি যে যখন হোমওয়ার্ক করছিলাম তখন ওই যে অ্যাক্টিভিটিতে আমি মানে ভালো করে বুঝতে পারিনি। এই যে আপনি ওই যে কি গত ক্লাসে আপনি এই যে ট্রান্স যে কি রাইট, থিওরেম 1 এবং মানে যে এক দেওয়া অ্যাক্টিভিটি ছিল আর সেটা সমস্যা ওই যে নেই, অ্যাক্টিভিটি নিয়ে আমরা পরবর্তীতে আবার ডিসকাস করতে পারি, নো প্রবলেম। আগে আমরা হচ্ছে যে মেইন থিওরেমটা আছে সেটা নিয়ে ডিসকাস করে নিই, ঠিক আছে? অ্যাক্টিভিটি গুলো নিয়ে এমনি আমরা আলাদা করে একটা ক্লাসও নিব, লাইক মানে থিওরেমের পাশাপাশি অ্যাক্টিভিটি গুলো থেকে কিভাবে আমরা বিভিন্ন ধরনের সিকিউ ফেস করতে পারি, সেগুলো আনসার কিভাবে দিতে হয় সেগুলো নিয়ে আবার একটা ডিসকাশনই করবো। সো ডোন্ট গেট ওয়ারিড অ্যাবাউট অ্যাক্টিভিটি নাও, ঠিক আছে? এখন জাস্ট আমরা মেইন থিওরেম গুলোতে ফোকাস করি, ঠিক আছে? ওকে, সো আমি জিজ্ঞেস করছি কাকে দেখি, দেন আহমেদ জাবির, শুনতে পাচ্ছ জাবির? স্যার কোশ্চেনটা কি? জাবির কোশ্চেনটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি জাবির কি করবো ফার্স্ট, জাবির কি রেসপন্স করতে পারবে? নো। ওকে, হোয়াট দাও বাইট। সো আমি ফিডব্যাক নেওয়া স্টার্ট করেছি এবং অনেকেই লেফট নেওয়া শুরু করেছে ক্লাস থেকে, স্যার সারপ্রাইজিংলি। আই নো, এইরকম অ্যাটেন্ডেন্স আমি অনেকগুলো ক্লাসে দেখেছি যে কেউ হয়তো বা পড়াশোনা করেনি, যখনই আমি ফিডব্যাক দিতে স্টার্ট করি তখনই হচ্ছে লেফট নিতে থাকে। ওকে, আমি কিন্তু টার্গেট করে রাখবো যারা যারা লিভ নেবে, মানে লিভ দিবে এখান থেকে। সো প্লিজ বি কেয়ারফুল। হোয়াট দাও বাই, পড়াশোনা করেছো? জি স্যার। Okay, can you explain at first, let me know the title of the theorem, just title টা কি বলা হয়েছে, what we were trying to prove actually. Can you explain this? What was the theorem? তোমরা যে থিওরেমের টাইটেলটাই না শেখাও কিভাবে মনে থাকবে কোনো কিছু? I can't hear you. সামিহা শুনতে পাচ্ছ? Yes, sir. Okay, can you please tell me the title of the theorem 1? If a straight line intersects two parallel lines, then the alternate angles are equal. So please turn on your camera before the further discussion. Okay, so while you are giving feedback, please focus on the camera of your device. ঠিক আছে, অন্য কোনো দিকে তাকানো যাবে না। So please prove that actually how two parallel straight lines, when two parallel straight lines are intersected with a straight line or transversal, how the alternate angles are equal actually. Prove করো please. Sir, there will be any intersection point কোনো নাম থাকবে না? I can't hear you properly. Please clearly কথা বলতে হবে। স্যার intersection point কোনো লেটার থাকবে না? আচ্ছা, করে দিচ্ছি। Right, thank you. Let's say এটা x and y. Right, sorry, this is y. Let EF and GEF parallel to GH and MN is the transversal that intersects the two parallel lines at X and Y respectively. We need to prove that EXY and EXY is equals to the alternate XY and H angle. Right. Now proof is MX
F is the corresponding of X, Y, and H. Number 2, angle MXF is the opposite angle of EXY. So the Can you please repeat the step you just said? এই just লাইনটা আবার রিপিট করবে প্লিজ। proof number 1, MXF is the corresponding angle of XYH. So these are equal. ওকে, দেন Number 2, MXF and is equals to opposite EXY. So these are also equal, vertically opposite. ওকে, so what can we decide then? So we can decide that EXY and XY and H are equal. EXY and XYH are equal. Thank you. Right. ঠিক হয়েছে। সো যেহেতু তুমি রিনেম নেমগুলো চেঞ্জ করে দেওয়ার পরও তুমি যেহেতু বলতে পেরেছো, দ্যাট মিন্স তোমার আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল। ওকে, সো আমি কিন্তু এভাবেই হচ্ছে প্রতিটা থিওরেমে হয়তোবা তোমাকে থিওরেমে যে টাইটেলটা সেম থাকবে, বাট আমি জাস্ট ডিজাইনটা চেঞ্জ করে দিতে পারি। যেগুলো সিকিউতে সাধারণত হয়, ডিরেক্টলি বইয়ের যে টাইটেলটা থাকে সেটা থাকে না সিকিউতে, ঠিক আছে? সো একটু চেঞ্জ করে আসতে পারে, সো আমি সেভাবেই হচ্ছে অনেক ক্ষেত্রে চেঞ্জ করে দিতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে যে অবশ্যই ডায়াগ্রাম যেটা হবে সেটারও পয়েন্টগুলো আমরা রিনেম করে দেব, রাইট? নেক্সট আমি কাকে জিজ্ঞেস করছি? নেক্সট হচ্ছে আরিশা রশিদ। আরিশা, ওকে, সো থিওরেম 1 ভালো করে পড়া হয়েছে তোমার? মানে ভালো করে পড়া হয়নি? নো, এইভাবে পড়া হবে না। থিওরেম জিনিসটা আমাদের মাথায় এমনি থাকবে না। এখন ফার্স্ট দিকে থিওরেম গুলো কিন্তু কাইন্ড অফ খুবই বেসিক, ঠিক আছে? কমপ্লেক্স কোনো টার্ম নেই, কমপ্লেক্স কোনো ক্যালকুলেশন নেই, স্টেপ গুলো খুবই সিম্পল। বাট আমরা যত ফার্দার প্রসিড করবো তখন দেখবে যে স্টেপস গুলো আরো কমপ্লেক্স হয়ে যাচ্ছে, সো ভালো করে পড়ে আসতে হবে। ওকে, শামসুর রাফিন, প্লিজ এক্সপ্লেইন দ্য থিওরেম। Oh, I thought you were going to ask a question related to the diagram now. Okay, so based on this diagram, you need to prove the theorem, which is a straight line. If a straight line intersect two parallel lines, then the alternate angles are equal. এই perspective থেকে তোমাকে prove করতে হবে। Can you? I mean, once my HW was to actually write theorem 1 twice. Theorem 1 twice লেখাটা তো HW না, অ্যাকচুয়ালি মেমোরাইজ করাটা HW, স্টাডি করাটা HW, স্টেপ গুলো বুঝতে পারা, লিখতে পারা। সো প্লিজ, তুমি পারছো না। ওকে, সো আজকে আমি আর ফিডব্যাক নিব না। যারা আছো, আমি হয়তোবা আপকামিং ক্লাসেস গুলোতে থিওরেম 1 আবার ব্রেক করতে পারি, বিকজ আমাদের আজকে থিওরেম 2 ডিসকাস করতে হবে। বিফোর থিওরেম 2 আমি আসলে যে তোমাদের অ্যাক্টিভিটি দেওয়া আছে, prove that when a transversal cuts two parallel straight lines, the sum of the interior angles on the same side of the transversal is two right angle. অ্যাক্টিভিটিটা আমি তোমাদের সাথে লিখে দিচ্ছি, প্রুফটা কিভাবে করবে, বিকজ ফাবিয়া অবশ্য একবার আমাকে আস্ক করেছিল লাইক এটা কিভাবে লিখতে হবে, রাইট? সো কিছুটা আইডিয়া তোমাদেরকে দিয়েছিলাম লাস্ট ক্লাসে, বাট আমি একটা টোটাল সলিউশনটা লিখে দিচ্ছি। প্লিজ রাইট দেম ডাউন ইন ইউর নোটবুক। ওকে, সো এখানে দেখো অ্যাক্টিভিটিটা আছে একদম থিওরেম 1 এর পরপরই। সো এখানেও দেখো ট্রান্সভার্সাল এন্ড প্যারালাল লাইন্স, এই কনসেপ্টটা এখানে ইউজ করা হয়েছে। দ্যাট মিন্স এই যে আমাদের ডায়াগ্রামটা, এটাকেই অ্যাকচুয়ালি আমরা ইউজ করতে পারবো টু প্রুভ দিস টাইটেল, which is when a transversal cuts two parallel straight lines, the sum of the interior angles on the same side of the transversal is two right angles. ঠিক আছে? তার মানে কি, আমি যদি বাংলায় বলি যে যদি এরকম কোন একটা ট্রান্সভার্সাল, লেটস সে দুইটা প্যারালাল লাইন আছে, এই দুইটা হচ্ছে প্যারালাল লাইন, এন্ড তাদের নাম দিচ্ছি আমরা এ, বি, সি, ডি, এন্ড দুইটা ট্রান্সভার্সালের নাম বই যাবে দেওয়া আছে, ঠিক একইভাবে দিচ্ছি, লাইক পি এন্ড কিউ, and these transversal PQ intersected AB and CD in the point of E and F. এই দুইটা পয়েন্টে তারা ইন্টারসেক্ট করেছে। দেন ইন্টারসেক্ট যদি করে, ভিতরের দিকে হচ্ছে দুইটা হচ্ছে অ্যাঙ্গেল ক্রিয়েট হবে, লাইক AEF একটা অ্যাঙ্গেল হবে, AEF এটা একটা ইন্টারনাল অ্যাঙ্গেল, এন্ড এটার অল্টারনেট অ্যাঙ্গেল হবে EFD, রাইট? সো এইটা হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল। এবার আমাকে প্রুফ করতে বলেছে, অ্যাকচুয়ালি আগের যে থিওরেমটা ছিল সেই থিওরেমটারই একটা বলতে পারি করোলারি, লাইক ওইটার মতোই। ওখানে বলেছিল যে একটা দুইটা প্যারালাল লাইনকে যখন একটা ট্রান্সভার্সাল ইন্টারসেক্ট করবে, তখন ইন্টারনাল অ্যাঙ্গেল গুলোর মধ্যে অল্টারনেট অ্যাঙ্গেল গুলো ইকুয়াল হবে। আর এখন বলছে আমাকে এই যে অ্যাক্টিভিটি সেকশন যেটা আছে, দিস ওয়ান, এখানে বলছে যদি একটা লাইক একটা ট্রান্সভার্সাল PQ AB and CD কে যদি ইন্টারসেক্ট করে, দেন তাদের মধ্যে যে sum of interior angles, like let's say this one is interior angle and there can be another interior angle which is this one, okay? So BEF,
সো এরকম দুইটা ইন্টেরিয়র অ্যাঙ্গেলের আর আমরা এটা বলতে পারি, সেম সাইডে যেহেতু বলেছে এটা না চিন্তা করে আমরা এটা চিন্তা করতে পারি লাইক দিস ওয়ান। তো এই সেম সাইডে থাকা দুইটা ইন্টেরিয়র অ্যাঙ্গেলকে যদি আমরা অ্যাড করি কিভাবে এরা 90 ডিগ্রি অর টু রাইট অ্যাঙ্গেল অর 180 ডিগ্রি হবে সেটা আমাকে প্রুফ করতে হবে। সো আশা করি বুঝতে পারছি যে কিভাবে 180 ডিগ্রি অর টু রাইট অ্যাঙ্গেল হবে সেটা প্রুফ করাটা আমার এখানে মূল টার্গেট, রাইট? সো এখানে আমরা স্টার্ট করতে পারি বেসিক ইন্ট্রোডাকশন যেটা সেটা আগের মধ্যে রাখবো। লাইক আমাদের দেখো এখানে পার্টিকুলার এনাউন্সিয়েশন যেটা আছে সেটা আমরা ফার্স্ট অফ অল মেনশন করব। এই ক্ষেত্রে পার্টিকুলার এনাউন্সিয়েশনটা লিখতে হবে PARTICULAR। এটা কিভাবে লিখবো? ফার্স্ট স্টেপ সবাই একটু নোট ডাউন করে নাও, এটা তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। সো আমরা এবার লিখতে পারি লাইক AB and CD are two parallel straight lines and PQ is their transversal. আগের যেভাবে আমাদের থিওরেম 1 এর মতো পার্টিকুলার এনাউন্সিয়েশনটা কাইন্ড অফ সিমিলারই হবে, জাস্ট একটু ডিফারেন্ট হবে। is their transversal, right? সো আমাদের কি প্রুফ করতে হবে কি? we need to prove that কোন কোন অ্যাঙ্গেল, এই যে দেখো অ্যাঙ্গেল আচ্ছা একই সাইডে যেতে বলেছে, আমার এখানে ড্রয়িং একটু ভুল হয়েছে। লাইক আমরা যদি এইটাকে ধরি, এটাকে ইন্টেরিয়র অ্যাঙ্গেল এন্ড এই সেম সাইডে বলেছে তাই না, অল্টারনেট অ্যাঙ্গেল বলেনি, সেম সাইডের মধ্যে ইন্টেরিয়র অ্যাঙ্গেল বলেছে। দ্যাট মিন্স রাইট সাইডে যদি আমি কনসিডার করি একটা অ্যাঙ্গেল, এইটার এই রাইট সাইডে আরেকটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল যেটা আছে এইটা, এই দুইটাকে অ্যাড করলে হচ্ছে টু রাইট অ্যাঙ্গেল হবে, এটা আমাকে প্রুভ করতে হবে। সো উই নিড টু প্রুভ দ্যাট অ্যাঙ্গেল BEF equals to, sorry, not equals to, plus angle what DFE or EFD, এই দুইটা অ্যাঙ্গেল অ্যাড করার পরে টু রাইট অ্যাঙ্গেল হবে, এটা আমাকে প্রুফ করতে হবে। দ্যাটস ওয়াই আমি লিখতে পারি BEF plus EFD, অ্যাঙ্গেল EFD equals to two রাইট অ্যাঙ্গেলস। ঠিক আছে, এটাই তোমাদের বলা হয়েছিল, রাইট? টু রাইট অ্যাঙ্গেল। এটা আমার পার্টিকুলার এনালাইজেশনটা অলরেডি ডান। এবার আমাদের আসতে হবে প্রুফ করার স্টেজে, ঠিক আছে? সো এইটুকু সবার লেখা হয়েছে হোপফুলি। আমি কিন্তু এটা মুছে দিব, আমাদের ডায়াগ্রামটা লাগবে, দ্যাটস ওয়াই এটা মুছে দিব। শেষ লেখা। ওকে, সো আমি এটা মুছে দিচ্ছি। স্যার থিওরেমের স্টেটমেন্টটা কি আবার রিপিট করতে পারবেন? Like if two parallel straight lines are intersected with a transversal AB, then two interior angles in the same side equal total of two interior angles in the same side equals to two right angle, এরকম কিছু একটা ছিল আর কি, মেইন থিমটা এরকমই। ওকে, এবার আমাদের হচ্ছে প্রুফ করা স্টেপস গুলো, ঠিক আছে? প্রুফ। সো স্টেপ 1 এ আমি যেটা লিখবো অল্টারনেট অ্যাঙ্গেলস গুলো লিখতে পারি। লেটস সে এখানে যেটা আছে সেটা হচ্ছে BEF, এইটার অল্টারনেট অ্যাঙ্গেল কোনটা হবে? নরমালি BEF equals to alternate angle, which one? CFE, এটা হচ্ছে এটার অল্টারনেট অ্যাঙ্গেল, রাইট? সো আমরা এখানে লিখতে পারি CFE or EFC, দেন অল্টারনেট অ্যাঙ্গেলস আর ইকুয়াল, অলরেডি আমরা জেনেছি এটা, তাই না? বিকজ আমরা যে কিছু ডিসিশন পড়েছিলাম ইন লাস্ট ফিউ ক্লাসেস, সেখানে একটা ছিল লাইক যদি কোনো প্যারালাল দুইটা লাইন যদি প্যারালাল হয় তখন ইন্টারসেক্ট করার পরে অল্টারনেট অ্যাঙ্গেল গুলো ইকুয়াল হয়। সো এখান থেকে আমরা মূলত লিখতে পেরেছি BEF equals to alternate angle EFC. ওকে, দ্য নেক্সট স্টেপ কি হবে তাহলে?
হ্যাঁ The বলো। vertically opposite angle of EFC, which is QFD. Am I right? বি এফ বি এফ কিউ No, বলো, no. ডি DFQ is the ডি এফ vertically কিউ opposite angle of EFC. It is the vertically opposite angle. opposite angle, right? No, they are actually corresponding angles. তারপর এই যে ডিএফকিউ আর হচ্ছে বিইএফ এরা হচ্ছে corresponding angle, ঠিক আছে? They are also equal. I mean with EFC. I mean with EFC. ডিএফসি No, okay, let me explain in brief. EFC and DFQ are both vertically opposite angles to each other. EFC and DFQ, right? These are particularly opposite, right? ওকে, আমার সেই এখানে অ্যাকচুয়ালি এখানে এই যে অ্যাঙ্গেলটা আছে লাইক এফ অ্যাঙ্গেল, সো এই অ্যাঙ্গেলটা আমার অ্যাকচুয়ালি বাইরের অ্যাঙ্গেলটা প্রয়োজন নাই, আমার ইন্টেরিয়র অ্যাঙ্গেলস গুলো প্রুফ করতে হলে পারলেই হলো, তাই না? সো আমার ইন্টেরিয়র অ্যাঙ্গেলস নিয়ে স্ট্রিক থাকলে এখানে আমার প্রুফ করা পসিবল, সেটা আমরা দেখি কিভাবে পসিবল। স্টেপ 2। সো স্টেপ 1 এ বুঝতে পারলাম যে এখানে এটার অল্টারনেট অ্যাঙ্গেল হচ্ছে লাইক দিস ওয়ান ইএফসি। এবার আমরা যেটা লিখবো সেটা হচ্ছে বিইএফ, বিইএফ দিস ওয়ান এগেইন, আগেরটার মধ্যে দেখো বিইএফ এর সাথে একটা অল্টারনেট অ্যাঙ্গেল পেয়েছিলাম, এবার বিইএফ এর সাথে যেটা কম্পেয়ার করবো সেটা হচ্ছে ইএফডি। কি কম্পেয়ার করবো? ইএফডি, এটার সাথে এটা যোগ করলে আমরা জানি নরমালি টু রাইট অ্যাঙ্গেলস হয়, তাই না? তো এটা প্রুফ করা ট্রাই করবো এই দুইটাকে যে রাইট টু রাইট অ্যাঙ্গেল হয় কিনা। সেটা ওয়েটা কি? প্রথমত বিইএফ ইকুয়ালস লিখেছি আমি ইএফসি, দেন এবার লিখতে পারবো স্টেপ 2 হচ্ছে অ্যাঙ্গেল বিইএফ প্লাস অ্যাঙ্গেল ইএফডি। দ্যাট মিন্স বিইএফ মানে কোন অ্যাঙ্গেল? এই অ্যাঙ্গেলটা, আর ইএফডি কোনটা? এই অ্যাঙ্গেলটা। এই দুইটা অ্যাঙ্গেল আবার কার ইকুয়াল হবে? ইকুয়ালস টু ইএফসি, ইএফসি দিস ওয়ান EFC plus EFD, EFD, this one. আচ্ছা, এইটা লেখার কারণটা কি অ্যাকচুয়ালি? দেখো, আমাদের প্রুফ করতে হবে অ্যাকচুয়ালি এই যে এই সাইডটা, এই দুইটা ইকুয়ালস টু টু রাইট অ্যাঙ্গেল। এখন এই দুইটাকে অ্যাড করার পরে এদের ইকুয়াল আমি কি লিখতে পারবো সেটা লেখার চেষ্টা করতেছি, তাই না? এখন এই দুইটা আমার প্রুফের সেকশন, যে প্রুফটা আমি করবো সেটা টার্গেট হচ্ছে বিইএফ প্লাস ইএফডি, এটা লিখেছি। বাট এটা ইকুয়ালস টু যেটা আমি লিখবো সেটা থেকে আমাকে মূলত টু রাইট অ্যাঙ্গেলটা প্রুফ করতে হবে। এখন ইকুয়াল টু কি লিখতে পারি? ইএফসি, দ্যাট মিন্স এই যে ইএফসি এই অ্যাঙ্গেলটা, আর ইএফডি দ্যাট মিন্স ইএফডি এই অ্যাঙ্গেলটা লিখতে পারবো। কেন লিখতে পারবো? বিকজ এই যে দেখো বিইএফ যেটা আছে, বিইএফ এটার অল্টারনেট অ্যাঙ্গেল হচ্ছে এটা, দ্যাটস ওয়াই এটার জায়গায় আমি এটা লিখতেই পারি। আবার ইএফডি যেটা আছে, ইএফডি এই যে এটাকে আমি যেভাবে আছে ঠিক সেভাবে রাখতে পারি। আমরা জানি অল্টারনেট অ্যাঙ্গেলস আর ইকুয়াল, তাই না? সো আমরা জাস্ট এই দুইটার এডিশনের মধ্যে বিইএফ কে রিপ্লেস করে ফেলেছি ইএফসি দিয়ে, বিকজ অল্টারনেট অ্যাঙ্গেলস আর ইকুয়াল, এজন্য বিইএফ এর জায়গায় আমি ইএফসি লিখতে পারি, ঠিক আছে? এখন দেখো ইএফসি আর ইএফডি যদি আমি লিখতে পারি অ্যাড করার জন্য, এই দুইটাকে অ্যাড করলে কত রাইট অ্যাঙ্গেল হবে? একটা স্ট্রেইট লাইনের মধ্যে যদি আমি একটা অ্যাঙ্গেল কনসিডার করি, এটা কত রাইট অ্যাঙ্গেল হয়? রাইট অ্যাঙ্গেল। টু রাইট অ্যাঙ্গেল হয়। তাহলে ইএফসি প্লাস ইএফডি এর পরিবর্তে আমি কি টু রাইট অ্যাঙ্গেল লিখতে পারবো না? টু রাইট ইয়েস স্যার। অ্যাঙ্গেলস। জাস্ট তুমি বিইএফ এর সমান ইএফসি যে আমি এখানে প্রুফ করতে পেরেছি অল্টারনেট অ্যাঙ্গেল, এই জন্য এখানে এই বিইএফ এর পরিবর্তে আমি জাস্ট ইএফসি টাকে রিপ্লেস করে দিয়েছি। আর ইএফসি প্লাস ইএফডি দ্যাট মিন্স একটা এই হোল সেকশনটা মানে টু রাইট অ্যাঙ্গেল চলে আসছে, ঠিক আছে? এই যে এই হোল সেকশনটা আমরা এরকম জানি একটা স্ট্রেট লাইনের মাঝখানে যদি লেটস সে একটা রে এর অপোজিটে আরেকটা রে এড হয়ে যে অ্যাঙ্গেলটা তৈরি করে সেটা হয় টু রাইট অ্যাঙ্গেল অল টুগেদার। দ্যাটস ওয়াই এটার পরিবর্তে আমরা টু রাইট অ্যাঙ্গেল লিখতে পারবো। এই জাস্ট দুইটা স্টেপ লিখতে পারলে আমার জন্য এটা প্রুফ করা হয়ে যাবে। খুবই ইজি একটা স্টেপ, জাস্ট একটা অ্যাঙ্গেলকে রিপ্লেস করে দেওয়া অল্টারনেট অ্যাঙ্গেল দিয়ে, ঠিক আছে? সো দ্যাটস ইট। এটুকু লিখলেই আমাদের অ্যাক্টিভিটি যেটা দেওয়া আছে সেটা প্রুফ হয়ে যাবে। এবার আসি আমরা বইয়ের মধ্যে যে থিওরেম 2 আছে সেটা কিভাবে আমরা করবো। So there is no theorem in chapter 8. Okay, chapter 8 এ
আর কোনো থিওরেম তোমাদের এখানে নাই। সো আমরা যেটা করতে পারি, আমরা চ্যাপ্টার চ্যাপ্টার এক্সারসাইজ 9 আছে। 9 আছে, রাইট? সো আমাদের এক্সারসাইজ সেশনটা আমরা রিসার্চ করা স্টার্ট করে দিতে পারি, দেন এক্সারসাইজ সেশন শেষ হওয়ার পর আমরা হয়তো বা 9 স্টার্ট করতে পারবো। সো দেখি আমরা এক্সারসাইজ সেশনে কি কি আছে এভরিওয়ান। এখানে একটা ফিগার দেওয়া আছে, তো এই ফিগার থেকে আমাদের অনেক কিছু আমরা শ্রেণী নিতে হবে। বলেছে কি ফার্স্ট, ইন দ্য ফিগার পি কিউ আর ইকুয়ালস টু 55 ডিগ্রিজ। পি কিউ আর, পি কোনটা? এটা। কিউ কোনটা? এটা। আর কোনটা? এটা। দ্যাট মিন্স এই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি 55 ডিগ্রি, রাইট? এরপরে কি বলছে, এল আর এন, অ্যাঙ্গেল এল আর এন ইকুয়ালস টু 90 ডিগ্রি। হোয়াট ইজ এল আর এন? এল আর এন, দ্যাট মিন্স দিস ওয়ান, এটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। এন্ড পি কিউ প্যারালাল এম আর, পি কিউ কোনটা? এই যে এই লাইনটা প্যারালাল কার? এম আর, এটা আর এটা প্যারালাল, এটা বলা হচ্ছে। Which one of the following is the value of MRN? এবার MRN অ্যাঙ্গেল কোনটা? একটু অন্য কালার দিয়ে আইডেন্টিফাই করি। MRN, দিস অ্যাঙ্গেল, এটার ভ্যালু কত আমাকে বের করতে বলেছে। এখন এটা বের করার ওয়ে কি? What do you think? First of all, Subtract, sorry, হ্যাঁ 55 ডিগ্রি। we will subtract 55 degree from 90 degree. দেখো খুবই ইজি একটা প্রবলেম। দেখো আমরা জানি, অলরেডি পড়েছি যে দুইটা সাইড যদি ইকুয়াল থাকে, এই ডায়াগ্রামটা একটু অন্যভাবে চিন্তা করো সবাই। লাইক আমি একটু অন্য একটা এমটি পেজ নেই, সেখানে ডায়াগ্রামটা ড্র করে ফেলি। খুবই ইজি একটা প্রবলেম। লাইক আমরা কিন্তু অলরেডি পড়েছি যে দুইটা যদি প্যারালাল স্ট্রেট লাইন থাকে, এদেরকে যদি একটু ট্রান্সভার্সাল দিয়ে আমরা অ্যাড করতে পারি, তাতে অল্টারনেট অ্যাঙ্গেল গুলো ইকুয়াল হয়। লাইক দিস ওয়ান এন্ড দিস ওয়ান আর ইকুয়াল, রাইট? এটা তোমরা পড়েছি। এখন দেখো এই যে প্রবলেমটা আমাদের দেয়া আছে, লেটস জুম ইট ইন। এখানে এখানেও কি কোনো প্যারালাল লাইনস আছে? অলরেডি আমাদের কোশ্চেনে বলে দেওয়া আছে, লাইক দিস লাইন, দ্যাট মিন্স পি কিউ এন্ড আর এম, এই দুইটা প্যারালাল। এখন দেখো প্যারালাল দুটো লাইনকে আমি যদি একটু এইভাবে কনসিডার করি, লেটস সে দিস ওয়ান, ক্যান উই সে দ্যাট পি আর ইজ দ্য ট্রান্সভার্সাল? বলতে পারবো? হোয়াট ডু ইউ থিংক? Yes, উই sir. ক্যান অ্যাকচুয়ালি, তাই না? তো আমার দুইটা প্যারালাল লাইন আছে, ট্রান্সভার্সাল আছে পি আর। তো এটার মধ্যেও অল্টারনেট অ্যাঙ্গেলস যেগুলো আছে সেগুলো অবভিয়াসলি ইকুয়াল হবে, রাইট? সো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে। ফার্স্ট অফ অল, এটা কি ক্লিয়ার কিনা সবাই? Yes, sir. রাইট। একইভাবে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে, রাইট? Yes, sir. But can we actually consider PR a transversal? পি আরটা হচ্ছে, Sir, I have a question. হ্যাঁ বলো। Sir, I don't think so that MRL and the other angle is equal. আচ্ছা, নর্মালি দেখো এখান থেকে আমার থিঙ্ক করার কিছু নেই, আমাদের এখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে, লাইক পি কিউ এন্ড এম আর, পি কিউ আর এম আর এই দুইটা প্যারালাল। ইকুয়াল বলছি না আমি, প্যারালাল বলতে হবে, রাইট? This is সো প্যারালাল। আর এখান থেকে দেখতে পাচ্ছি যদি প্যারালাল হয়, এদেরকে যদি আমি একটা কমন লাইন দিয়ে ইন্টারসেক্ট করতে পারি, অর এটা তাদের একটা কমন লাইন দিয়ে ইন্টারসেক্ট হয়েছে। অলসো আরেকটা কমন লাইন আছে এদের মধ্যে, দেখো লেটস সে এটাকে আমি একটু বাড়িয়ে লিখলাম, এটাও তো তাদের একটা ইন্টারসেক্ট, রাইট? yes, sir. তো ইন দিস কেস আমরা কি এটা বলতে পারবো না, লাইক দিস ওয়ান এন্ড দিস ওয়ান আর ইকুয়াল? বিকজ এখানে কি এটা আর এটা কোরেসপন্ডিং অ্যাঙ্গেলস, রাইট? এটা বলতে Yes, পারবো sir. না। সো এটার অ্যাঙ্গেল মেজারমেন্ট কিন্তু অলরেডি দেওয়া আছে 55 ডিগ্রি, রাইট? দ্যাট মিন্স এটাও হবে 55 ডিগ্রি, রাইট? কোয়েশ্চেনের মধ্যে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে তোমাদেরকে, লাইক দিস ওয়ান ইজ 90 ডিগ্রি অলটুগেদার, 90 ডিগ্রি। কোথায় লেখা আছে? লাইক এল আর এন ইকুয়ালস টু 90 ডিগ্রি, দেখতে পাচ্ছ সবাই? এখন দেখো আমাকে কোশ্চেন করেছে এম আর এন ইকুয়ালস টু হোয়াট, দ্যাট মিন্স এই সেকশনটুকু আমি জাস্ট ব্ল্যাক কালার দিয়ে করছি, এই সেকশনটুকু কতটুকু। এখন দেখো হোল সেকশনটা যদি 90 ডিগ্রি হয়, আর এই এম আর হোয়াট এমআরএল এটা যদি 50 ডিগ্রি হয়, 55 ডিগ্রি হয়, আমি 90 ডিগ্রি থেকে যদি 55টাকে সাবট্রাক্ট করে দিই, তাহলে কত থাকবে আমার হাতে? সেটাই হবে অ্যাকচুয়ালি এই যে এইটুকু মেজারমেন্ট। সো 90 থেকে 55 যদি সাবট্রাক্ট করি, আমার হাতে অ্যাকচুয়ালি থাকবে কত? 35 ডিগ্রি, রাইট? Yes, sir. দ্যাট মিন্স দিস ইজ অ্যাকচুয়ালি Yes, sir. 35 ডিগ্রি। সো আমাদের আনসারটা হবে কত? 35 ডিগ্রি। ক্লিয়ার সবার কাছে? অনেক ওয়েতে এটাকে প্রুভ করা যায়। Yes, sir.
রাইট, এবার আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 2 তে। দিস টাইম কি বলেছে দেখো, ইন দ্য ফিগার ইফ PQ and SR are parallel, এগেইন এই PQ আর এখানে SR যেটা আছে দুটা প্যারালাল আছে। এদেরকে আমি একটু অন্য কালার দিয়ে আইডেন্টিফাই করছি, দিস ওয়ান and this one are parallel, right? Okay, PQ equals to PR, এই PQ আর PR এটা দুটাই ইকুয়াল। সো আমরা এটাকে অন্য একটা কালার দিয়ে আইডেন্টিফাই করি, লেটস সে উইথ this one, PQ and PR এই দুটাও আবার ইকুয়াল, and PRQ equals to 50 degree. PRQ কোনটা? PRQ, this one is 50 degree. What is the value of LRS? LRS এটার ভ্যালু কত? রাইট, এটা ভ্যালু আমরা কিভাবে পেতে পারি? দেখো এটার আইডিয়াটা আমরা পাবো কোথা থেকে? আমরা যখন লেটস সে একটা বেজের মধ্যে যদি দুইটা উপরের যে দুইটা সাইড আছে ট্রায়াঙ্গেলের, সেই দুইটা সাইড যদি ইকুয়াল হয়, দ্যাট মিন এইরকম দুইটা সাইড যদি ইকুয়াল হয় তাদের অ্যাঙ্গেল গুলো ইকুয়াল হয়। এটা হচ্ছে এই একটা অ্যাঙ্গেলের ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? দ্যাট মিনস এটা যদি 50 ডিগ্রি হবে, এটা 50 ডিগ্রি হবে। কখন হবে? ইফ দিস টু সাইডস আর ইকুয়াল। এখন কোশ্চেন কিন্তু অলরেডি বলেই দিয়েছে PQ and PR আর ইকুয়াল, দ্যাট মিনস এটা যদি 50 ডিগ্রি হয় এটাও কত হবে? অবভিয়াসলি এটা 50 ডিগ্রি হবে। এটা কি সবার কাছে ক্লিয়ার এভরিওয়ান? এটুকু পর্যন্ত ক্লিয়ার? Yes, sir. রাইট, Yes, sir. That's এখন এখন দেখো নাও PQ আর RS, these two are parallel, and P and QR, let's say আমি এটাকে এভাবে বাড়িয়েছি, that means QR টা তাদের intersect or transversal, QR টা তাদের transversal। তাহলে আমরা কি ট্রান্সভার্সালের ক্ষেত্রে কি বলতে পারি? লাইক corresponding angles are equal, right? এটার corresponding angle কোনটা? This one, right? So এটা যদি 50 ডিগ্রি হয় এটা কত ডিগ্রি হবে? Obviously this one is also 50 ডিগ্রি, তাই না? Yes, sir. That's why আনসারটা হবে 50 ডিগ্রি। সো করেসপন্ডিং অ্যাঙ্গেল, অল্টারনেট অ্যাঙ্গেল, এই যে আমরা পড়েছিলাম এদের মধ্যে রিলেশনশিপটা যদি ট্রান্সভার্সাল থাকে, এইগুলো কিন্তু আমাদের এখানে কাজে লাগছে। সো করেসপন্ডিং অ্যাঙ্গেল, অল্টারনেট অ্যাঙ্গেল কখন কখন ইকুয়াল হয় সেগুলো আমাদের বুঝতে হবে, এন্ড কোন জায়গায় কোনটা করেসপন্ডিং অ্যাঙ্গেল, কোনটা অল্টারনেট অ্যাঙ্গেল সেগুলো মনে রাখতে হবে, রাইট? দেন আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 3 তে। এখানে কি বলা হয়েছে, লাইক ইন দ্য ফিগার AB প্যারালাল CD প্যারালাল EF, মানে তিনটা লাইন এখানে দেখো, AB আছে দিস ওয়ান, CD এটা, এন্ড EF হচ্ছে এটা। এই তিনটা লাইনের মধ্যে আমাকে বলা হয়েছে যে তারা সবাই প্যারালাল। এখন এই ইনফরমেশনটা থেকে আমাকে তিনটা কোশ্চেন করা হচ্ছে। ফার্স্ট কোশ্চেনে কি বলা হচ্ছে দেখো, which one of the following is the value of angle X? angle X কোনটা? This one is the angle X, right? এখানে অনেক কিছু আসলে থিঙ্ক করার মতো আছে। সো প্লিজ, এখন আমরা জানি লেটস সে এটাকে এই সেকশনটুকুকে, দ্যাট মিন্স এই সেকশনটুকুকে আমি একটু আলাদা করে আঁকি, সো দ্যাট আমরা কোশ্চেনটা বুঝতে পারি। সো এই সেকশনের মধ্যে কি কি আছে? সি ডি আছে, এন্ড নিচেটাকে আমরা EF বলতে পারি, সো EF আছে, এন্ড এই যে এখানে একটা লাইন দেখতে পাচ্ছ, এই যে এই লাইনটা, লাইক দিস ওয়ান, এই লাইনটা, এটা কি তাদের ইন্টারসেক্ট না এভরিওয়ান? এটা তাদের ইন্টারসেক্ট, রাইট? সো আমি এই লাইনটা এখানে এঁকে নিচ্ছি, এটা হচ্ছে ইন্টারসেক্ট। এবার আমরা কি জানি, transversal, right? like you are given this angle equals to 32 degree, অলরেডি দেখো তোমার যে ডায়াগ্রামটা দেওয়া আছে সেখানে অলরেডি বলা আছে যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 32 ডিগ্রি। এই অ্যাঙ্গেলের ইনফরমেশনটা ইউজ করে আমি অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল এক্সটা বের করতে পারবো। হাউ? এই অ্যাঙ্গেল এক্স যেহেতু দুটো প্যারালাল CD and EF, এইটা অল্টারনেট অ্যাঙ্গেল হচ্ছে এটা, রাইট? লেটস সে এটার অ্যাঙ্গেলের নাম দিচ্ছি আমরা x and it is y। তাহলে এখানে xy কি ইকুয়াল না? আমরা কি জানি যে xy ইকুয়াল? Yes, Why they sir. are equal? Because they are alternate angles in between two parallel lines, CD and EF. Alternate angles are equal হয়, that's why x and y are equal, angle y and angle x. Now তোমরা তো অলরেডি শিখেছো লাইক 32 ডিগ্রি এটা ঠিক অপোজিট সাইডে যে অ্যাঙ্গেলটা আছে y, এরকম অপোজিট যে অ্যাঙ্গেলটা হয় সেটাও কি হয়? ইকুয়াল হয় না? মনে আছে তোমাদের?
if two sides intersected together, then আমরা দেখো সেই এটা যাচ্ছে থিওরেমটা যাচ্ছে, where is it? 676712. Where is the information? I lost it actually. আমি এখন খুঁজে পাচ্ছি না। যাই হোক আমি তোমাদেরকে বলে দিচ্ছি, লাইক একটা স্ট্রেইট লাইনের সাথে যখন আরেকটা স্ট্রেইট লাইন ইন্টারসেক্ট করবে, লেটস সে AB and another one is CD. So একটা এই যে এই অ্যাঙ্গেলটা আছে আর এই অ্যাঙ্গেলটা ঠিক অপোজিট সাইডে যে অ্যাঙ্গেলটা হয় আর কি, অ্যাকচুয়ালি এদের এরা হয় ইকুয়াল। লেটস সে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা হবে 30 ডিগ্রি। এটা যদি হয় লেটস সে 120 ডিগ্রি, এটা হবে 120 ডিগ্রি। ঠিক আছে, বাট কন্ডিশন হচ্ছে কি দুইটাই স্ট্রেইট লাইন ইন্টারসেক্ট করতে হবে। ইন্টারসেক্ট করার পরে এই সেম ইন্টারসেকশন পয়েন্টের অপোজিট দুইটা অ্যাঙ্গেল, ঠিক আছে, এই ইন্টারসেক্ট পয়েন্ট যেখানে করেছে এই পয়েন্টের যে চারটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে তাদের মধ্যে একটা অ্যাঙ্গেলের অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল। লাইক আমরা যদি এরকম ছোট্ট করে আঁকি তাও দেখবে যে এটা আর এটা ইকুয়াল হবে। ঠিক আছে, তো সেই সেন্স থেকে আমরা যদি এটা কনসিডার করি, লাইক এটা যদি 30 ডিগ্রি হয় 32 ডিগ্রি হয় তাহলে y কত হবে? ইজ অলসো 32 ডিগ্রি। আর আমরা তো অলরেডি জানি যে অল্টারনেট অ্যাঙ্গেলস আর ইকুয়াল, রাইট? সো x আর y ইকুয়াল, সো y যদি 30 ডিগ্রি হয় দ্যাট মিন্স x অলসো 32 ডিগ্রি। দ্যাটস ওয়াই এটার আনসারটা হবে অ্যাকচুয়ালি 32 ডিগ্রিস। Which one of the following is the value of x is 32 degree? Clear সবার কাছে? Yes, sir. Okay. So which one of the following is the value of z? এখন z টা কোথায় আছে দেখি আমরা, এখানে আছে, রাইট? এখন দেখো এটা আমরা যেহেতু আগের প্রবলেমটা অলরেডি করেছি, লাইক এই সাইডটা কত ডিগ্রি? এই সাইডটা হচ্ছে 32 ডিগ্রি। নাও আমরা একটা স্ট্রেইট লাইনের মধ্যে যদি কোনো একটা পয়েন্টে অ্যাঙ্গেল কনসিডার করি, এই হোল সেকশনটার অ্যাঙ্গেলটার মেজারমেন্ট কত হয় তোমরা জানো না অলরেডি? 2 angles, right? Or 180 degrees, right? Now আমি যদি জেডটাকে বের করতে চাই, লেটস সে এই সেকশনটুকু আমি জানি 32 ডিগ্রি, অলরেডি আমি সেটা ক্যালকুলেট করেছি 32 ডিগ্রি, এন্ড হোল সেকশনটা হচ্ছে 180 ডিগ্রি। সো আমি যদি 180 ডিগ্রি থেকে 32 ডিগ্রি সাবট্রাক্ট করে দিই তাহলে কি আমার জেডটা চলে আসবে না? আসবে কি না? দ্যাট মিন্স এটা হবে Yes, অ্যাকচুয়ালি sir. 148 ডিগ্রিস। ডি নাম্বার ক্লিয়ার? কিভাবে 148 এসছে এখানে? Yes, sir. Okay. Now, Yes, question number sir. 3. Which one of the following is the value of y minus z? Okay, so interesting একটা কোশ্চেন এখানে আসছে, y minus z. So y z এর ভ্যালু অলরেডি আমি জানি যে এটা হচ্ছে 148 degrees. y কোথায়? এটা হচ্ছে y. Oh, looks like y is 180 plus 45 degrees. ওকে, সো দেখো এখানে কনফিউশনটা তৈরি করেছে এইটুকু সাইড তোমাকে এখানে স্টপ করে দিয়েছে। আমরা যদি এটাকে আরেকটু ইনক্রিজ করি, লাইক এইভাবে করে দেই, then we can actually say that this one is 45 and this one is also 45, right? Because they are which angle? তারা কিন্তু corresponding angle, right? In the same side. একটা সেম সাইডে Yes, corresponding angle equal হয়, তাই না? সো এটা 45, that means এটাও 45। আর আমরা এটা কত জানি? এই হোল সেকশনটুকু হয় 180। সো আমরা শুধুমাত্র y যদি চিন্তা করি, y means 180 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, রাইট? Which is 125. So No, that means 225 degrees. Now আমাকে বলেছে difference of y and z. So y হচ্ছে 225 and z is equals to 148. Now just subtract them, right? 148, that means 52, 62, 72, 77 degrees. That means B is the correct answer here. So on এই ক্ষেত্রে তোমাকে এই লাইনটা সিডিটা এখানে স্টপ করে দিয়েছে সো তুমি যেন কনফিউজড হও, বাট তোমার এইটুকু ক্রিয়েটিভিটি থাকতে হবে, লাইক স্ট্রেইট লাইন যেটা আছে সেটাকে আমি ইচ্ছা মতো বাড়াতে পারবো, আমি তো চেঞ্জ করছি না, তাই না? স্ট্রেইট লাইনটাকে আমি চাইলে এরকম করে নিয়ে আসতে পারবো, স্টিল দে আর প্যারালাল, তাই না? আমি জাস্ট যদি তাদের ডিরেকশনটা চেঞ্জ না করি, তারা প্যারালাল যেহেতু, আমি স্ট্রেইট লাইনটাকে আরো
ইনক্রিজ করতে পারি। সো এই সেন্স থেকে পরবর্তীতে আবার আমরা করসপন্ডিং অ্যাঙ্গেলস এর যে রিলেশনশিপটা পড়েছি সেখান থেকে বলতে পারবো দিস ওয়ান ইজ 45 এন্ড দিস ওয়ান ইজ অলসো 45, আর এটা যেহেতু টু রাইট অ্যাঙ্গেলস তাহলে 180 প্লাস 45 সব মিলিয়ে কত হচ্ছে 225। না 225 থেকে যদি আমরা 148 সাবট্রাক্ট করে দিই দ্যাট মিন্স এটা হয়ে যাবে 77 ডিগ্রিস, রাইট? সো এরকম কমপ্লেক্স তোমাকে বিভিন্ন ধরনের ডায়াগ্রাম দিতে পারে, এন্ড সেগুলোকে আমার যদি সেগুলো থেকে আমার অ্যাঙ্গেলস গুলোকে আইডেন্টিফাই করতে হয় তাহলে আমাকে অবভিয়াসলি রিলেশনশিপ বিটুইন দ্য করেসপন্ডিং অ্যাঙ্গেলস এন্ড অল্টারনেট অ্যাঙ্গেলস এই বিষয়গুলো জানতে হবে, যেগুলো আমরা একদম শুরুতে থিওরেম 1 পড়ার আগেই পড়েছিলাম, রাইট? এই যে দেখো থিওরেম 1 এর আগে একটা এই যে ইন্টারনাল অ্যাঙ্গেল কোনটা, এক্সটার্নাল পেয়ার অফ করেসপন্ডিং, তারপরে আবার সেম সাইডে ইন্টারনাল অ্যাঙ্গেল, আদার সাইড ইন্টারনাল অ্যাঙ্গেল। অলসো যদি এরকম প্যারালাল আসে, প্যারালাল লাইনের ক্ষেত্রে হচ্ছে কোন লাইনগুলো করেসপন্ডিং অ্যাঙ্গেল, কোন লাইনগুলো হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল, ইন্টারনাল অ্যাঙ্গেল, সেগুলো আইডেন্টিফাই করতে হবে এন্ড ক্লিয়ার রিলেশনশিপ গুলো মেমোরাইজ করে ফেলতে হবে, দেন আমরা এই ধরনের এমসিকিউ গুলো সলভ করতে পারবো অ্যাকচুয়ালি, তাই না? তো যাই হোক, সো আমাদের টাইম অলরেডি ওভার হয়ে গেছে, সো আমরা নেক্সট ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ এই চ্যাপ্টারটা শেষ করব। সো তোমাদেরকে আমি বলবো লাইক আরো কিছু এখানে প্রবলেম দেওয়া আছে এমসিকিউস। সো এমসিকিউ নাম্বার 4, 5, 6, 7 এই সবগুলো তোমাদের প্র্যাকটিস করে আসতে হবে, ঠিক আছে? আমরা যেরকম আজকে করেসপন্ডিং এন্ড অল্টারনেট অ্যাঙ্গেলস এর যে রিলেশনশিপ সেখান থেকে যেগুলো আইডেন্টিফাই করেছি কিভাবে প্রত্যেকটা অ্যাঙ্গেলের মেজারমেন্ট বের করা যায়, ঠিক একইভাবে 5, 6 and 7 এই প্রবলেম, প্রত্যেকটা প্রবলেম 4, 5, 6, 7 এগুলো আইডেন্টিফাই করবে কোনটার মেজারমেন্ট কত, এন্ড দেন দেয়ার আর সাম মোর এমসিকিউস। এখানে 4টা আরো এমসিকিউস আছে দেখো স্যাম্পল কোয়েশ্চেনের মধ্যে, লাইক 1, 2, 3 and 4. So altogether there are 8 MCQs remaining. এই সবগুলো MCQ তোমরা সলভ করে আসবা, এন্ড এদের মধ্যে অবশ্যই সলভ করার সময় তোমাদেরকে রিলেশনশিপ গুলো প্যারালাল স্ট্রেট লাইনের ক্ষেত্রে অ্যাঙ্গেলের মধ্যে যে রিলেশনশিপ গুলো সেগুলোকে একবার রিভিশন করে আসবা, দেন এটা প্র্যাকটিস করবা, তাহলে ইজিয়ার হবে কম্পারেটিভলি। আর নেক্সট ক্লাসে অবশ্যই যারা আসছে প্রবলেম ফিক্স করবে তাদের জন্য ডিসকাস করবোই। সো আজকে আমরা ক্লাসটা এখানে এন্ড করতে হবে, ঠিক আছে? Okay, sir. Assalamualaikum. Okay, walaikum salam. Have a good night. Assalamu alaikum. I'll upload the homework shortly. Thank you. Assalamualaikum, sir.